মৃত্যু হয়েছে, ওনার ওইভাবে মৃত্যু, ওনার এইভাবে মৃত্যু। কেন আইন বেঁচে রেখেছে? ওনারা আইন কেন বেঁচে রেখে এই টাকা বয়সে কেন ওইরকম করলো? আমাদের বাচ্চা কাচ্চা না, আমরা কি করে বাঁচবো? আমরা বা বাঁচবো কি করে? কেন এইগুলো অত্যাচার হবে বারবার? অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন করে খুন হয়েছে, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফলতি আছে। সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হয়েছে, সেটাও আজকে জবাবদির জন্য রাস্তায় আমরা নেমেছি। কারণ যদি আপনার পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টের যারা দায়িত্বশীল ছিল, ওখানে যারা দায়িত্বরত ছিল, তারা যদি যথাসময় একটু বেরিয়ে ঘুরতো, সিসিটিভি এখানে কিছু যদি থাকতো, সেগুলো যদি একটু ওয়াচ করতো, তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতো না। তাই এতে পুলিশের গাফলতি আছে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা কি কোর্টে যাবেন? দেখুন, পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে, আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি, প্রয়োজনে আমরা এখানে এটা নিয়ে মামলা করবো। টাকা দেয় না, পুলিশ দেয় না, তার কোনো প্রতিবাদ হয়নি। প্রতিবাদ আছে, পুলিশ আমাদের ঘটনা সারা রাজ্যে প্রায় প্রতিদিনই ঘটছে এবং আরজিকর কাণ্ডের পরে প্রায় প্রতিদিনই ঘটতে আমরা দেখছি। এবং তারপরে পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা, পুলিশ এবং প্রশাসনের ভূমিকা কেমন হওয়া উচিত, এই ধরনের ঘটনায় পুলিশ এবং প্রশাসন প্রথম পুলিশ এগিয়ে আসবে, কে দুষ্কৃতী কে অপরাধী সেটা নির্ণয় করবার জন্য। আমরা এখানে আজকে জয়নগরের সেই পরিবারে এসে দাঁড়িয়েছি। পরিবারের বক্তব্য হচ্ছে, ছোট বাচ্চা, 9 বছরের বাচ্চা, 4র্থ শ্রেণীর ছাত্রী, তার বাবা সেখানে গেছে বাচ্চা বাড়ি ফিরে আসেনি সেটা জানাতে। তখন জয়নগর পুলিশ ফাঁড়ি, যে নিয়ারেস্ট পুলিশ ফাঁড়ি, সে বলছে এটা আমার জুরিসডিকশন নয়, ওটা অন্য জনের জুরিসডিকশন, অন্য থানার জুরিসডিকশন, কি অন্য বিধানসভার জুরিসডিকশন। এই জুরিসডিকশন সীমানা নির্ধারণ করতে করতে তিনি যখন বাড়ি ফিরছেন তখন প্রায় রাত 11টা বাজে। তো ততক্ষণে তাদের বক্তব্য হচ্ছে ততক্ষণে যা হবার হয়ে গেছে। তারপরে আলটিমেটলি জয়নগর থানা তাদের কাছ থেকে একটা অভিযোগ নিয়েছে এবং তার ভিত্তিতে তারা অনুসন্ধান চালিয়েছে। এবং সেটাও সেই বাচ্চা বাড়ি ফেরবার জন্য, আমি ওনার দাদুর মুখ থেকে শুনলাম, উনি বললেন বাচ্চা বাড়ি ফেরবার জন্য বাবার দোকান থেকে বেরিয়েছিল অ্যাট অ্যারাউন্ড 5 PM, মানে 5টার সময়, বিকেল 5টার সময়। দিনের আলোয় একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে তাকে ধর্ষণ করে খুন, এ জিনিস ভাবা যায় না। আরজিকরের আবহে রাজ্য যেদিকে এগিয়ে যাচ্ছে, রাজ্যবাসী কী প্রত্যাশা করবে এই প্রশাসনের কাছ থেকে, এই পুলিশের কাছ থেকে? পুলিশের দায়িত্ব কি? পুলিশের দায়িত্ব কি এড়িয়ে যাওয়া? না পুলিশের দায়িত্ব যদি কোথাও কোনো রকম কিছু পুলিশ নিজেও দেখে, তাকে হেল্প করা বা সেখানে এগিয়ে যাওয়া? এখানে তো অভিযোগ জানাতে গেছে, অভিযোগকারীকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই তো মানুষের ভরসার জায়গা এই পুলিশ, এই প্রশাসন। প্রশাসনের কি ভূমিকা এখানে? প্রশাসন কি বলছে? পুলিশের ভূমিকায় কোথাও বলেছে যে না পুলিশের এই ভূমিকা নেওয়া উচিত ছিল, ওই ফাঁড়ির সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল? একটা কমপ্লেন নিয়ে তক্ষুনি তারা যদি খুঁজতে বেরোতো তাহলে হয়তো বাচ্চাটিকে হারাতে হতো না। এই ভূমিকা পুলিশ এবং প্রশাসন কেউ নেয়নি, এটা অত্যন্ত নিন্দনীয়। এলাকার মানুষ অভিযোগ করছেন যে শাসক দলের যারা এমএলএ রয়েছে, তিনি এই জায়গায় এসে যাতে না মানুষ বসতে পারে, যারা আন্দোলন না করতে পারে, যেমন আরেকটা আরজিকর যাতে না হয়, সেই জন্য এলাকার মানুষকে বিভিন্ন রকম কেস খাইয়ে দেওয়ার মানে হুমকি দিচ্ছিল, তাদেরকে উঠে যেতে বলছিল, চাপ সৃষ্টি করেছিল। কি বলবেন এই প্রসঙ্গে? তাহলে আপনারাই ভাবুন, এলাকার রিপ্রেজেন্টেটিভ মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায়, কাউকে লোকসভায় আইন প্রণয়ন করবার জন্য, বা কোথাও যদি পুলিশ ঠিকঠাক কাজ না করে তিনি দেখবেন, মানুষ তাদের উপর বীতশ্রদ্ধ। আমরা কালকে প্রত্যেকে দেখেছি নিউজ মিডিয়ায়, মানুষ তাদের চাইছে না। তাহলে তারা কি ধরনের নক্কারজনক ভূমিকা পালন করছে যে মানুষ তাদেরকে চাইছেই না আজকে? এই তো তাদের ভূমিকা। পুলিশ বলুন, প্রশাসন বলুন, তাদের বিধায়ক বলুন, সাংসদ বলুন, কোথাও কারোর ভূমিকা সদর্থক নয়। আজকে ভূমিকা সদর্থক হলে পরিবারের বক্তব্য, আমার কথা নয়, পরিবার বলছে যে মেয়েটিকে আজকে আমরা হারাতে হতো না, আমাদের অকালে চলে যাওয়া। কি নৃশংসভাবে, তিনি যা বললেন অবর্ণনীয়, নৃশংসভাবে হত্যা করা হয়েছে একটি বাচ্চা মেয়েকে। এই যে ধর্ষণ এবং খুন, এটা নিন্দনীয় এবং খুব ঘৃণ্য জিনিস। তা সত্ত্বেও রাজ্যে একের পর এক ঘটে যাচ্ছে। আমরা বলছি না যে শাসক দল কেউ করতে বলছে কি পুলিশ প্রশাসনে কেউ করতে বলছে, কিন্তু ঘটে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কাজ কি? যে সেই অপরাধীকে ধরে তাকে শাস্তি দেওয়া। কিন্তু প্রশাসন আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ তো করছেই না, আর অকর্ম কুকর্ম ঘটে গেলে সেগুলোকে ঢাকার জন্য অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এটাকে কেমনভাবে দেখছেন? এটাকে ভালো প্রশ্ন করেছেন। এটাকে আমি কেমনভাবে দেখছি, তার থেকে বড় কথা এটাকে সাধারণ মানুষ বা গ্রামবাসী কেমনভাবে দেখেছেন,
কালকে টিভির পর্দায় প্রত্যেকে দেখেছে। জয়নগর ফাঁড়ির কি অবস্থা হয়েছে এটা প্রত্যেকে দেখেছে। পুলিশ, আমি আগে থেকে বলে দিচ্ছি, পুলিশ প্রশাসন কি করবে এরপরে? পুলিশ প্রশাসনের একটাই কাজ হবে যে এরপরে একটা যারা প্রতিবাদ করছে, যারা এর বিরুদ্ধে নামছে, তাদেরকে একটা কেসে ফাঁসানো। এই তো পুলিশ প্রশাসনের কাজ। এটা আপনারা দেখবেন দুদিন পরে। একজন গ্রামবাসী বলছেন কালকে একজনকে আটকে রেখেছিল। ওইটা পুলিশের কাজ। পুলিশের কাজটা কি? পুলিশের কাজ হচ্ছে বিচারে সহায়তা করা, কোনো অপরাধীকে আড়াল না করা, অপরাধীর শাস্তি যেভাবে হয় সেই ইনভেস্টিগেশনটা করা। পুলিশ ইজ নট ডুইং দিস। গ্রামের একটি বাচ্চা 9 বছর 10 বছরের বাচ্চা 4র্থ শ্রেণী পড়ে, তার এরকম দুর্ঘটনার পরে এলাকার মানুষ শোকে এবং তারা আন্দোলনে বেরিয়ে পড়েছে। যখন তারা তার প্রতিবাদ করছে, যখন পুলিশ প্রশাসন এসে বলছে নির্বিষে লাঠি চালানো হয়েছে এবং নির্যাতিতার যে চাচা তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমরা দেখলাম তার মাথায় ব্যান্ডেজ করা। এই কেমন পুলিশ? মানুষকে নিরাপত্তা দেয় যে পুলিশ, সেই পুলিশ মানুষের উপরে এরকম অত্যাচার করছে। এই কৈফিয়ত জনগণ নেবে পুলিশের কাছ থেকে, পুলিশকে দিতে হবে। আজকে মাথা ফাটানোর কৈফিয়ত মানুষের উপর নির্বিচারে অত্যাচার, এবং মানুষ যখন প্রতিবাদ করছে, মানুষ যখন বিচার চাইছে, সুরাহা চাইছে, রাস্তা চাইছে, রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া, এর কৈফিয়ত পুলিশকে দিতে হবে মানুষের কাছে। সাধারণ মানুষ নেবে। এবং এই যে একের পর এক ঘটে যাচ্ছে এই যে ঘটনা, এটা পুলিশ প্রশাসন যদি শক্ত হয় তাহলে এই জিনিস ঘটা সম্ভব নয়। আমার তো তাই মনে হয়। আমরা দেখছি যে 2-3 দিন এখানকার বিদ্যুৎ ব্যবস্থা একেবারে নেই, কি বলবেন? বিদ্যুৎ ব্যবস্থার উপরে এত হাল যদি পশ্চিমবঙ্গে। আপনারা কি বিদ্যুৎ দপ্তরে গেছিলেন একবারও? আপনারা সংবাদ মাধ্যম একবার বিদ্যুৎ দপ্তরে যান, গিয়ে বলুন এই এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরও কি ঘুমিয়ে পড়ল? এখানে বিদ্যুৎ নেই কেন? এখানে কি ঝড় হয়েছে? গাছ ভেঙে গেছে? না, বিদ্যুৎ নেই। অসহযোগিতা, একটাই কথা, অসহযোগিতা। যার যেটা কাজ সেই কাজটা না করলে যা হয়, মানুষকে সহযোগিতা না করা, মানুষকে বিপদে ফেলা, মানুষকে অসুবিধার সম্মুখীন করা, এটাই আর কি বলতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, পরিচয় আমি হাইকোর্টে ওকালতি করি, আইনজীবী। এটা এপিডিআর থেকে মনে করি। এদিক ঘুরে সেটা হচ্ছে, দেখুন, ধামাচাপা আপনি যে কথাটা বললেন, সেই ধামাচাপার বিষয়টা একটা চেষ্টা হয়েছে। কারণ আইনত আপনার নিয়ম আছে, সূর্য ডুবে যাওয়ার পরে কোনো পোস্টমর্টম হয় না, কিন্তু চেষ্টা হয়েছে পোস্টমর্টমটা করার। পাবলিকের চাপে সেটা করতে পারেনি। ঠিক আছে, এটা আমরা মনে করছি এটা ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া, যেভাবে আরজি করের ঘটনাটা ঘটেছে আপনারা জানেন। আমরা এই জায়গা থেকেই আরজি কর বা এই যে সমস্ত আরও অনেক ঘটনা ঘটছে, এবং এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা সারা ভারতবর্ষে একই ঘটনা ঘটে চলেছে, একের পর এক। ইউপি, মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায় একই ঘটনা ঘটেছে। এর একটা সুরাহা আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে, আমাদের আজকে 53 বছর বয়স হলো এই সংগঠন, আমরা বরাবর লড়াই করে গেছি। আমরা কোনো রকম কোনো পলিটিক্যাল দলের সাথে আমরা সঙ্গ দেইনি। আমাদের একটাই হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হলে আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই। আমরা এগুলোকে মনে করছি চরম মানবাধিকার লঙ্ঘন, এবং সেটার জাস্টিস যতক্ষণ পর্যন্ত না হবে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব, আইনি লড়াইগুলো। স্যার, দেখলাম আমরা যে এই এলাকার একটা 9-10 বছরের বাচ্চা সকলের নয়নের মণি মারা গেছে। আবেগ হোক, রাগে হোক, তারা প্রতিবাদ করছিল। প্রশাসন এসে এই এলাকার মহিলাদেরকে ঠেলে ঠেলে পুকুরে ফেলে দিচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এবং এলাকার জনপ্রতিনিধি, যিনি বিধায়ক, তিনি বলছেন যে আপনারা আন্দোলন করবেন না, করলে এরকম আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলার ভয় দেখানো হচ্ছিল। তারপরে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বিধায়ককে এখান থেকে তাড়া করে। কি বলবেন এই প্রসঙ্গে? আমরা মনে করি নাগরিকরা যদি মনে করে তার যে প্রতিনিধি আছে সে তার প্রতিনিধি নয়, সে তার প্রতিনিধি না হয় আজকে রেপিস্টের পক্ষে যাচ্ছে বলে মনে হয়। নাগরিকরা যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার তার অধিকার আছে। আমাকে আমার বাঁচার অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার অধিকার ছিনিয়ে নিতে পারে না কেউ। কোনো পুলিশ অফিসার পারে না, কোনো এসপির পারে না, কোনো মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতিও পারে না। আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, আমার সংবিধান আমার বেঁচে থাকার যে অধিকার যদি নিশ্চিত করতে না পারে, তার নাগরিকরা তার মতো করেই তারা পথ নেবে। এবং সেখানে জনপ্রতিনিধিরা যদি তারা খায়, তাহলে তাদের নিজেদের দোষে তারা খাচ্ছে, তাদেরকে কেউ এমনি ডেকে এনে তারা করছে নাকি? তার নিজের দোষে তারা যদি এই কথা বলে থাকেন যে তোমাদের নামে কেস দেবো, এটা কারো বাবার জমিদারি নয় যে সে বলে আসবে আর বলবে যে আমরা কেস দিয়ে দেবো, এটা হতে পারে না।
কেস যদি কেউ অপরাধ করে তার নামে কেস হবে, মামলা হবে। যে অপরাধ এখন করেছে তার মামলা হয়েছে, তাকে পুলিশ ধরেছে, তার বিচার নিশ্চিত করতে হবে, এইটাই এখন দাবি। অন্য কোনো কথা নাগরিকরাও শুনবে না, আমরাও শোনার জায়গা থেকে। আমরা মনে করি এই যে ভিন্ন একটা অপরাধ হয়েছে সেই অপরাধীর শাস্তি হোক, এইটা আমরা প্রথম চাই। এবং